অনেক সময় আপনার এরকমটা হবে যে এটা মোটামুটি আমার নেওয়ার মতো, এটাও নেওয়ার মতো, এটাও নেওয়ার মতো, এটাও নেওয়ার মতো, কিন্তু এই দুটো নেওয়ার মতো না। আমার যে সবগুলা ডাটা একটা কিওয়ার্ডে একবারে ম্যাচ হবে এমনটাও হবে না। আমার কিছু কিছু ডাটা আছে যে ডাটাগুলা আপনার টাইটেলের জন্য ব্যবহার করব, শুধু শুধু ডিসক্রিপশনের জন্য ব্যবহার করব। এরকমটাও তো অনেক কিছু আমরা কিওয়ার্ড পাই। এই যে কমেন্টস, শেষে যে একটা কমেন্টস কথা বলছিলাম, এটা কি জন্য বলছিলাম, যে কিওয়ার্ডটা আমার কি জন্য বেটার, কোথায় ইউজ করলে খুব ভালো হবে, সেটা তো আমি এখানে দেখতে বলছিলাম। আপনাদেরকে কিওয়ার্ড এভরিওয়্যার দেখাইছিলাম না? কিওয়ার্ড এভরিওয়্যার দেখাইছিলাম। কি কোন কিওয়ার্ড এভরিওয়্যার দেখাই নাই? হ্যাঁ, এখন বলেন দেখি কোথায় কোথায় প্রবলেম। মোজবার ভালো করে বুঝেন নাই। আর কোনটা? কিওয়ার্ড ডেলিভারি আপনার 60টার বেশি করতে দেয় না। এবং ওটা কি আমি আমার জন্য হয় না, না ইন্টারনেটের জন্য হয় না, না ওই সার্ভারের জন্য হয় না? কোনটা? এই দেখবো পরবর্তীতে বলতে 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 23টা দিন গেল গা। ওটা তো 7টার বেশি হবে না, ওটা তো তাদের ওয়েবসাইটে হোম পেজেই বলে দেওয়া আছে যে রেগুলেট করতে পারবেন 7টা, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন 3টা। এর বেশি তো আপনি পারবেন না, সেটা তো বলেই দিছে তারা। তো আমার তো ডিফারেন্ট হয়ে খুঁজতে হবে যে আর কোথায় কোথায় এই ডাটাগুলো পাবো আমি। এই যে যেমন একটা কথা বলছিলাম যে আপনার এই পেজ কোন কোন কিওয়ার্ডের জন্য সামনে আসছে, এটাও আমাকে বের করতে হবে। এটা কি বের করছেন কেউ? কেউ তো করেন নাই। এটা আমি যদিও দেখাই নাই, কিন্তু আপনাদের এই কথাটি বলছিলাম আমি, আপনারা তো চেষ্টা করবেন। চেষ্টা করছেন কখনো? করেন নাই। আর করতে যাচ্ছেন সপ্তাহে 3 দিন ক্লাস। ওই যে একদিন বন্ধ হয়ে আছে, কালকে করব, কালকে করতে 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 ক্লাসের টাইম হয়ে গেল, স্যারকে একটা এক্সকিউজ বলবো যে অমুক কাজে বৃষ্টি ছিল, স্যার বলতে পারিনি, কাজটা করতে পারি নাই। এটাই তো প্ল্যানিং আছে, প্ল্যানিং, তাই না? প্ল্যানিং না? তাহলে যদি এটাই প্ল্যানিং না হয় থাকে, আমার তো অন্তত এই যে যারা এটুকু এটুকু করছে, অন্তত এটুকু তো করা উচিত ছিল আপনাদের। 2টা হোক, 5টা হোক, একটা হোক, 3টা হোক, একটু তো করা দরকার ছিল। আপনারাও ফির ওই ধান্দায় আছেন যে অন্যজন তো সমস্যা নিয়ে আসবেই, তাদের গুলো আলোচনা করলেই আমার সমস্যাটা বের হয়ে যাবে। এই ধান্দা নিয়েও আছেন নাকি কেউ? আপনারা কোনো ধান্দায় নাই, কোনো চিন্তায় নাই। কাজ করেন নাই কেন রে ভাই? নেট নাই, বিদ্যুৎ নাই, না আপনি নিজে লোকটা নাই কোনটা? থ্যাংক ইউ, যেটুকু করছেন ওটুকুই আমার কাছে যথেষ্ট। জাস্ট আপনি দেন। বাকিরা কথা কয় না কেন? ওয়াসিম ভাই না কাজে বিজি ছিল। আপনারা কি করছেন? মাসুম ভাই অনলি 2টা গিগ দিচ্ছেন কেন? মাসুদ রানা ভাই, অনলি 2টা গিগ দিচ্ছেন কেন? আর বাকি গিগ গুলা কে দিবে?
বাকি গিফটগুলো কে দিবে? বাকি গিফটগুলো আমি দেবো? কি উনি কি শুনতেছে আমার কথা? উনি কি দোকান রাখে পালাইছে নাকি? না, দোকানে বসে থাকে, ব্যবসা করে। ও, আপনি কি কাস্টমার আসছিল? ওটাই তো ভাবছিলাম। আপনি অনলি দুইটা গিফট দিছেন, বাকিগুলো কই? একটা কাজ করেন, এতগুলা বাই রিকোয়েস্ট পাঠাইলাম, এতগুলা কি যে এটা করার লাগে ওটা করার লাগে করলাম, অর্ডার আসতেছে না, বাদ দিয়ে দিই। কি দরকার? অর্ডার তো পায় না, অনলাইন ভুয়া, এখানে কোনো কাজ করা হয় না। না, শেষ পর্যন্ত আপনার যাইতে গেলে তো যাইতেই হবে, বা শেষ পর্যন্ত আপনি যাবেন, আপনি যান আর না যান আপনার নিয়ে যাইতে হবে। তো শেষ পর্যন্ত যে যাবো, আমার যদি দূরে রাস্তা হয়, সাথে তো চিড়ামুড়ি নিতে হবে নাকি নিজের পেটের ক্ষুধার জন্য? হ্যাঁ, এই পেটের ক্ষুধাটাও তো এদিকে আমাদের মেটানো উচিত, বা এটারও বিকল্প ব্যবস্থা রাখা উচিত। কেননা আপনি এমন এক রাস্তা দিয়ে যাচ্ছেন যেখানে আপনি কিনে খাওয়ার মতন সামর্থ্য আপনার নাই, তখন তো কি নিজের টিফিন বক্সের ভর্তা ভাতটা বের করে খাবেন, বা রুটি থাকবে রুটিটা বের করে খাবেন। তো এই যে এখানেও যে আপনারা ফাইবারে রেডি করে রাখছেন, এই অনেকদিন থেকে এই কথাগুলোই শুনে আসছে যে আপনাদের কাছ থেকে সবারই, যারা দেন এই স্যার রেডি আছে দিব, স্যার রেডি আছে দিব। ওই রেডি আছে দিব করতে করতে আমার যেদিন 50 দিন কাজ শেষ হয়ে যাবে, তখন বলবেন যে স্যার আর সম্ভব হচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, ওটাই মনে করেন আমি। আজকে আমার প্রচন্ড খারাপ লাগতেছে। আমি এই কি জানি সমস্যা ছিল মজুয়ার। বুধবারে কি প্রবলেম? অ্যাকাউন্ট খুলতে প্রবলেম না বুঝতে প্রবলেম? কি রেগুলার কালকে আপনাদের দেখাইছিলাম না? এখানে তো এক্সটেনশনে নেই, কাম শেষ। পাসওয়ার্ড মনে আছে কি দিছিলাম? আমার মনে না থাকলেও গুগলের মনে আছে। খালি নাম্বার? কোথায় হ্যাঁ?
এখানে দেখেন সার্চ ভলিউম ডাটা নট ভলিউম অ্যাভেলেবল এখানে দেখাচ্ছে না, এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম নাই। এখন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিন? তার মানে আমি যে এর আগে এর আগে যে এই কিওয়ার্ডটা দিছিলাম, আমার এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম তারা দিতে পারতেছে না, বা তারা বলতেছে যে এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম নাই। কিওয়ার্ড সাজেশন মান্থলি সার্চ ভলিউম 0, ফিশিং কিওয়ার্ড টুলস লিস্ট 0। এই যে ফিশিং টুলস মান্থলি ভলিউম কত? 263। আমি সি অল সাজেশনে ক্লিক করলে নিচে দেখেন, এখানে দেখেন যে এই যে ফিশিং টুলস 216, এই যে দেখেন ফিশিং ট্রাকেল এত। এখন এই কিওয়ার্ডটার জন্য এটা এত দেখাচ্ছে কত সার্চ ভলিউম। আমি যদি এটাকে আবার সার্চ করি, তো দেখেন এই যে ফিশিং ট্রাক সার্চ করলাম না, এই ফিশিং ট্রাকালের উপর এখন মান্থলি সার্চ ভলিউম দেখেন কোন কিওয়ার্ডটার জন্য কত। ওই কিওয়ার্ডের জন্য আমার সার্চ ভলিউম খুবই কম ছিল, এবং অনেক কম ছিল। বিধায় আমি কিওয়ার্ডটি আবার চেঞ্জ করে দিলাম। এটা হলো কিওয়ার্ড সাজেশন। আর আমি যদি কিওয়ার্ড ওভারভিউ দেখতে চাই, তাহলে যে কিওয়ার্ড রিসার্চ, এই যে কিওয়ার্ড ওভারভিউ, তাহলে আমাকে এখানে দেখাবে, দেখেন 2.9K থেকে 4.3K। 2.9K বলতে কি প্রায় 29,000, সরি 2900, তাই না? এভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখা যাচ্ছে 3,200। এখান থেকে কি পাইলাম? সার্চ ভলিউম পাইলাম। কিওয়ার্ড এভরিওয়্যার আপনাদের দেখাই নেই না? এটাও একটা টুল, এটা থেকেও আমরা ফ্রি কিছু জিনিস ব্যবহার করতে পারি। যেমন 1 নাম্বার সাজেস্টেড কিওয়ার্ড গুলো নিতে পারি। দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার.com এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন ইনস্টল ফর ক্রোম। আমি ক্রোমে ইনস্টল করলাম, তাহলে এই লিঙ্কটাতে সরাসরি গিয়ে আপনারা ইনস্টল করতে পারেন। তো এখানে অ্যাড টু ক্রোম করি, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা আমার অ্যাড হয়েছে। এখন এক্সটেনশনটা অ্যাড হওয়ার পরে আপনার অ্যাট ফার্স্ট যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে একটা এপিআই কি নিতে হবে। এই যে জাস্ট গেট এপিআই কি ক্লিক করবেন, করার পরে আপনার এখানে মেইল অ্যাড্রেসটা দিবেন।
এই এখন ইমেলে আমি রিক্যাপচা ফেল 01 কেন দিয়েছি? ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে না? Sorry, your request could not be processed because your browser seems to sending automated request. Try to using another browser. This problem persists email support এত। সমস্যাটা হচ্ছে আমার একই পিসিতে আলাদা ইউজারে আমার এই এপিআই কিটা দিচ্ছে না। আমার এখানেও ইনস্টল আছে, এই ব্রাউজারেও ইনস্টল আছে। কিওয়ার্ড এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, দেখেন এই যে আমি যে সার্চ দিলাম এই কিওয়ার্ড এভরিওয়্যারটা করার পরে কিন্তু আমাদেরকে এরকম একটা ডাটা দিবে। এখান থেকে আমরা সাজেস্ট গুলা নিতে পারি। এখন লোড ম্যাট্রিক্স ইউজার্স ক্রেডিট, আমি কিওয়ার্ড এভরিওয়্যার ওয়েবসাইটে যাই। গেট এপিআই কি, জাস্ট ইমেল, কি ব্যাপার আমাকে একটাতেও দিচ্ছে না কেন? তাই না, আপনারা কেউ ট্রাই করেন তো। আপনাদের সাথে কেউ একজন ট্রাই করেন। আপনারা একটু ট্রাই করেন। সেম প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, মেইলে সেন্ড করছে, তাহলে মেইলে গিয়ে দেখেন তারা একটা এপিআই কি পাঠাইছে। ঠিক ওখানে ওই এপিআই কিটাতে পাঠাইলে ওইখানে একটা লিঙ্কটাতে ক্লিক করেন, তারপর একটা কপি দিবে, ওই মেইলে কপি করে নিয়ে দিয়ে আসে, এই এপিআই কি এখানে দিতে হয়। প্রবলেমটা কোথায় হচ্ছে? আপনাদের হয়েছে? প্রথমে একটা স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলতে দেখাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন। হুম, স্ক্রিনটা শেয়ার করেন, আমি একজনকে দেখাই দিচ্ছি। যাদের গেছে তাদের তারা একটু শেয়ার করেন একজন।
যান মেইলটাতে যান, এই যে ওই যে প্রথমটাতে ক্লিক করেন, প্লিজ চেক জি, ক্লিক করে এই যে যেটা কপি করেন, কপি করছেন? আচ্ছা, এখন নিচে আসেন, এই যে এখানে কি বলছে একটু পরে দেখেন। আইকনে ক্লিক দেন, ওই আইকনটাতে ক্লিক দিতে বলছে। আপনি অ্যাডন্সটাতে ক্লিক করেন, অ্যাডন্সটাতে আপনার যে অ্যাডন্সটা এক্সটেনশনটা অ্যাড করলেন না, ওই এক্সটেনশনটাতে ক্লিক দেন। আপনার এখানে কিওয়ার্ড ফির আলাদা, যান সেটিংসে যান, নিচে আসেন, এই পিএইচটা এখানে পেস্ট করেন, দিয়ে এটা পেস্ট করেন, পেস্ট দিয়ে চেক দেন। হ্যাঁ, কি লেখা আছে? এদিকে ভ্যালিড, ওকে। আমরা এই কিওয়ার্ড এভরিওয়্যার এর মাধ্যমে এই কিওয়ার্ডটা ইনস্টল করলাম, এবং এই কিওয়ার্ড থেকে কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আমরা কোনো কিছু সার্চ করার পর থেকেই ব্রাউজারের রাইট সাইড বারে আমরা কিন্তু কিছু রিলেটেড সাজেশন দেখতে পাই। আপনি একটু চেক করেন, একটা যে কোনো টিপস নিয়ে বা ফিশিং টুলস নিয়ে সার্চ করেন গুগলে। হ্যাঁ, এখন একটা কিওয়ার্ড নেন, কিওয়ার্ডটা যে কোনো একটা কিওয়ার্ড সার্চ করেন। ডান পাশে দেখেন কতগুলো জিনিস চলে আসবে, একটু অপেক্ষা করেন, কি কি আসতেছে। আর কি আছে? কিওয়ার্ড গুলো চলে আসছে। এখান থেকে সোশ্যাল মিডিয়া এবং ই কমার্স বাদে যে কোনো একটা ওয়েবসাইটে যান, ফাইবার থেকে চলে যান, ওই লিঙ্কটাতে যান। হ্যাঁ, এখন দেখেন এই লিঙ্কটা ওয়েব পেজটা কোথায় ছিল? আমাদের টপ 10 এর মধ্যে একটা ছিল। এখন মূলত এরা যে এই টপ 10 এর মধ্যে, এই যে টপ 10 এর মধ্যে এখানে আসছে, বা টপ 10 এর মধ্যে যে এই ওয়েব পেজটা আসছে, যা হোক সেটা 2 নম্বর থাক, 3 নম্বর থাক, 4 নম্বরে সিরিয়াল থাক, তারপর 5 নম্বরে থাক, তো এই পেজটা কি কি কিওয়ার্ড কোথায় ব্যবহার করছে না করছে আমরা সেটা দেখে নিব। আপনি আবার ওই আইকনটাতে ক্লিক দেন, ওখানে দেন মাই কোনটা, ওই যে আপনার ওটাতে ক্লিক দেন, অর্গানিক, না না, ওটা না,
হ্যাঁ, অর্গানিক র্যাঙ্কিং কিওয়ার্ড। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, টান নাই। আচ্ছা দেখে এখন দেখাবে, একটু নিচে আসেন। ওদের শো এর একটা অপশন থাকার কথা, ওই যে শো 50 আছে না, দেখো বাড়াই দেন, শো 50 আছে না, ওটা বাড়াই দেন আরো। কত দিবেন বলে, 100 দিয়ে দেন। এখন না, রিপ্রেজেন্ট না, এখানে দেখেন আপনার কয়টা পেজ আছে, মাত্র এই কয়টা পেয়েছেন। নেক্সট পেজ নাই, কিসের ওয়েবসাইট নিচ্ছেন ভাই এটা, কোনো কিছুই নেই। কোনো কিছু না থাকলে ফির আর অ্যাকাউন্ট চালানো যায়? আচ্ছা, এখান থেকে আমি মূলত একটা জিনিস যেটা দেখাইতে চাইছিলাম, ওখানে যান, দেখি দেখি সবগুলো আছে কিনা, ওই কয়েকটা কিওয়ার্ড হলেই হবে। ওই কিওয়ার্ড এভরিওয়্যার যান। না ঠিক আছে, এখন বর্তমান ঠিক আছে। ফারাক ইব্রাহিম, আপনি কি হ্যাশট্যাগ কি কেন দিয়েছেন, না কি ওগুলো, ওগুলো তো ঠিকই আছে। আচ্ছা, এখানে আমরা কি নিয়ে সার্চ করতেছি, ফিশিং টুল, তো আমার ওই কিওয়ার্ডটি কোথায়, এটা তো আলাদা ওয়েবসাইট তাই না? এখানে দেখেন আপনার সার্চ ভলিউম একটাতেও দেওয়া নাই, সিপিসি একটাতেও দেওয়া নাই, আপনার ট্রেন্ড এটাও দেওয়া নাই। আমার দেওয়া আছে শুধু কিওয়ার্ড দেওয়ার জায়গাটা, আর কিওয়ার্ড ফিল্ড, কিওয়ার্ড, এই কিওয়ার্ড ট্রাফিক অলরেডি মানে বিশ্বতে উনি দিবে না। আমার এখানে যাচ্ছে না, কিন্তু এখানে আমি দেখে শান্তি পাচ্ছি না। আরেকবার একবার ট্রাই করি নাকি। আমি আরেকবার একবার ট্রাই করি। রিক্যাপটা ফেল, রিক্যাপটা ফেল। কপি করে দেওয়ার পরে যদি মেইল ভুল হয়, তাহলে তো আমার আর কিছু করার নাই। কিছু করার আছে? তো আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না। তো এখানে আপনি ফিশিং টুলস আর একটু নিচে আসে, আর দুই তিনটা ওয়েবসাইট ওপেন করেন তো। যান ওইখানে যান, হবে এগুলাই হবে দেখি। হ্যাঁ, ওই যে ক্রোম এক্সটেনশন, ওটা কাটে দেন আপনার, কিওয়ার্ড এভরিওয়্যার ওই শেষেরটা। হ্যাঁ, ওই ট্যাবটা কাটে দেন। এখন এখানে ওই যে আইকনটাতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে ওই যে অর্গানিক কিওয়ার্ড ফর র্যাঙ্কিং,
ওরা তো কম দেখানোর কথা না, এখানে তো আরো কিছু কিছু ডাটা দেওয়ার কথা। আচ্ছা, আপনি আর একটা কাজ করেন, ওইগুলো আপনার স্ক্রিন, এখানে থাকা অবস্থায় আপনি আবার আইকনটাতে ক্লিক করেন তো। এখানে এখন ওই যে অ্যানালাইজ পেজ কন্টেন্টে দেন তো। ওকে দেন। ও, এটা তো আনসাপোর্টেড ইউআরএল, আপনি আগে কিয়াটাতে যান, ওয়েব পেজটাতে যান, কোনটাতে যাচ্ছেন, ওই আগের ওয়েব পেজগুলোতে। ওখানে না, এই যে যেগুলো ওপেন করলেন, এখানে গিয়ে এখন ওই কাজটি করেন, অ্যানালাইজ পেজ কন্টেন্ট। একটু অপেক্ষা করি, নিচে আসেন, এই যে দেখেন এখানে উপরে আর একটু যান, আর একটু উপরে। হুম, এখানে যে কিওয়ার্ড গুলা শো করছে, মূলত এগুলা সবারই ব্যবহার আপনি এই পোস্টার আর্টিকেল থেকে দেখতে পারবেন। নিচে আসেন, একবারে নিচে, এটা নিয়ে একটু পরে বুঝাই। এই যে এটা হচ্ছে ওনার টেক্সট, ফিশিং বডি এস জি অনলাইন ফিশিং ট্যাগ অলসো ওয়েবসাইট ইম্পোর্ট, এটা হচ্ছে তার ওনার টেক্সট। এটা আমরা মেবি কাজ করছিলাম। তো এখন আপনাদেরকে যে উপরে দেওয়া আছে যে নাম্বার কিওয়ার্ড গুলোর সাথে একটা টি ডি এ ডি ওয়ান এগুলো দেওয়া আছে, দেখেন উপরে যান, এই যে দেখেন নিচে রিসেট ফিল্টার সব, তারপর আছে টিডিএস2। টিডিএস2 দেখতে পাইছেন ইস্যু বলে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইস্যু বলে শুনতে পাচ্ছেন? ওই যে টিডিএস2, এগুলো মূলত কি? বুঝলেন কেউ? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? একটু বুঝাই দেন দেখি। তারপর নিচের কিওয়ার্ড গুলো দেখেন, এই যে দেখেন টি 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 সব টাইটেলে ব্যবহার করছে। আর পাশের যে আমার নাম্বারটা আছে, এটা কিসের নাম্বার? ডেনসিটি, ডেস্টিনি না, ডেনসিটি। আজকে জনসংখ্যা কম থাকার কারণ হচ্ছে আপনাদের গাইবান্ধা অনেক এলাকায় অনেক থেকে সারাদিন বিদ্যুৎ নেই। আমার মেসেজে দু চারজন বলছিল। আপনি না রংপুরে থাকেন? রংপুরে হ্যাঁ, এই যে দেখেন সার্চ ভলিউম, সিপিসি গ্লোবাল, কম্পিটিশন গ্লোবাল, গ্লোবাল ট্রেন্ড, ট্রেন্ডিং, এগুলো কিন্তু
শো করতেছে না, এগুলো আমাদেরকে শো করতেছে না কেন? মান্থলি সার্ভলিউম আমরা পাই না। আমি এখানে যেখানে নিয়ে আসলাম আপনাদের, শুধু এটুকু বুঝেন যে এখানে যেমন আমি কি দেখতে পাচ্ছি, আমার টাইটেল কি ছিল, ফিশিং টুলস। আমার কিওয়ার্ড ছিল ফিশিং টুলস। এখন দেখেন, এই ফিশিং টুলস লিখে উনি কিন্তু ফিশিং টুলস কথাটি কোথায় কোথায় ব্যবহার করছে। আপনার ফিশিং দেখেন 2 নম্বরে ফিশিং ব্যবহার করছে, সেটা টাইটেলে এবং ডিসক্রিপশনে। কত পার্সেন্ট ব্যবহার করছে? কত পার্সেন্ট? মানে 1.46% উনি এই ফিশিং কিওয়ার্ডটি ব্যবহার করছে। তো আমার যেহেতু কিওয়ার্ড ছিল ফিশিং টুলস, তো এখানে আমার এই ফিশিং টুলসটা, ফিশিং কথাটি উনি 1.46% ব্যবহার করাতেই মূলত এটা আসছে। এবং সার্চ অকুয়ারেন্স দেখেন 13, এই দুইটাই রেট মানটা দেখেন। আপনার যত কিওয়ার্ড আছে, আমার মনে হয় এই দুইটা কিওয়ার্ডের মান আর অন্য কোনো কিওয়ার্ডের থেকে অনেকটা বেশি। আপনি একটু স্ক্রল করে নিচে দেখতে পারেন। এই যে আরেকটা দেখেন, 2.46, 2.02, 1.1991 লাইন। এবং এগুলো আপনার কোথায় ব্যবহার করছে ওটা আমাদেরকে এই কিওয়ার্ড এভরিওয়্যারও দিচ্ছে না। এগুলা কি আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডের মধ্যে পড়ে? এই যে জিক্স, লাইন্স, কি ভাই পড়ে? ভাই মানে আমার কথা বলার এনার্জি নাই, এই জন্য কি আপনাদের কথা বলার এনার্জি নাই? চুপচাপ আছেন। আমি এমনি মজা পাচ্ছি না ক্লাসটা নিয়ে, আর আপনারা এখানে শক্তি বোধ পালন করতেছেন। এটা হইলো? মানে আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন না নাকি? বোঝা যায় না? কিছু বুঝেন না? আমি তো নিজেই বুঝি না। মানে আমার কথাগুলো তো বোঝা যায়, কিন্তু কাজগুলো আসলে বুঝতে পারতেছেন কিনা? কিওয়ার্ডের প্রতি আগ্রহ কম? না, এটা ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের প্রতি কাজটা সবাইকে, এটা জঘন্য কাজ লাগবে। মানে এর মতন খারাপ কাজ আর নাই। আর এই কাজটা ভালো করে শিখতে না পারলে আপনার গিগ র্যাঙ্কের ক্ষেত্রে বলেন, ওয়েব পেজ র্যাঙ্ক ক্ষেত্রে বলেন, এসইও বলেন, কোথাও ডাল গুলাইতে পারবেন না। জি বলেন। কথা শুনছেন আপনি? তাহলে তো এটা আপনাদের আগেই শেখানো দরকার ছিল, খুব দেরি হয়ে গেল। আচ্ছা, আমি 2 মিনিটের জন্য একটু রেস্ট নিচ্ছি, মানে 2 মিনিটের জন্য একটু আসতেছি। জাস্ট আপনার স্কিল যেভাবে কাজ করতেছেন এখন, এখানে আপনাদের কার কি প্রবলেম ছিল? আমার এখানে আমি অনেক ট্রাই করলাম, কেন জানি এপিআই কিটা আমি পাচ্ছি না। ওই যে রিক্যাপচার রিলোড দেখাচ্ছে। তো এখানে এখন আমাদের যে মধুবারের প্রবলেমটা কি সমাধান হয়েছে আপনাদের? হ্যাঁ, সব ইনফরমেশন তো আপনি এক তুলে পাবেন না।
কি কি নাই বলেন দেখি। হ্যাঁ, কি কি নাই? যান মধুবারে যান। আচ্ছা, আমার স্ক্রিন থেকে দেখেন। আমি কোথায় কোথায় কি বলে, ইউসুফ ভাই আপনি স্ক্রিনটা ড্রপ করেন তো। আমি এই যে কিওয়ার্ড এভরিওয়ার কাজটা শেষ করে দেখাই। দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এখানে দেখেন, আমি যে কোনো একটা ওয়েব পেজ, মনে করেন আমার, একটু মাইক্রোফোনটা মুট করেন, কার মনে আছে মাইক্রোফোনটা মুট করেন। মাইক্রোফোনটা একটু মুট করেন। ইউসুফ আলী, হ্যাঁ। এখানে দেখেন, আমরা যে ফিশিং টুলস নিয়ে কাজ করলাম, সার্চ করলাম, আমরা কিন্তু মোজোবারে অথবা কিওয়ার্ড রিলেভারে, আপনাদের যেহেতু কিওয়ার্ড রিলেভার লিমিটেড, সেহেতু আমাদেরকে বারবার ব্রাউজার ক্লিন করে নতুন একটা ইমেল দিয়ে সাইন আপ করে আবার ওটাদের জন্য কাজ করতে হবে। বাট এখানে আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে কি, আমাদের ফ্রিতে যেহেতু ডাটাগুলো বেশি রিসার্চ করতে হচ্ছে, তো আমি কিওয়ার্ডটা মনে করেন একটা কিওয়ার্ড নেওয়ার পরে, ওই ফাইলটা হারাইলাম, হিস্ট্রি ক্লিন দিলাম, ক্যাশ ক্লিন দিলাম, তাও হইলো না। তো এই যে কিওয়ার্ড রিলেভেন্টে এখানে আমি সবকিছু ডাটা বের করলাম। বের করার পরে এই কিওয়ার্ডের আন্ডারে, যেমন ফিশিং টাইম ভাইস, এই কিওয়ার্ডের আন্ডারে আমার যে ওয়েব পেজগুলো আসছে সার্চ পেজে, দেখেন আপনি যদি আপনার ব্রাউজার থেকে সার্চ করেন তাহলে এর একটা আলাদা রেজাল্ট পাবেন। আমি আমার ব্রাউজার থেকে সার্চ করলাম, সেটা আলাদা রেজাল্ট দিছে। এটা পাবেন, একটু ভিন্নতা থাকবে। তো এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসছে, আমি একটু ওপেন করলাম। এই যে তারা কি ব্যবহার করছে দেখেন, ট্রাফিক 2100 পার মান্থ এই ওয়েবসাইটে, আর কিওয়ার্ড আছে আপনার 38টা। এই পেজটা আসার জন্য তাদের কিওয়ার্ড আছে 38টা। আমি যদি 38-এ ক্লিক করি, তাইলে দেখেন ওরা কি দেখায়। এই যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, আমার বাকিগুলো দেখাচ্ছে না। এই কারণে, কারণ এদেরও একটা, এই যে পার্চেজ এডিশনাল ক্রেডিট হেয়ার, এই যখন ক্রেডিট কিনতে যাব, যখন ক্রেডিট কিনবো, তখন তারা আমার এই বাকি আপনার স্টেমনেট ট্রাফিক, ট্রাফিক ভলিউম, সিটিসি কম ট্রেন্ড, এই কিওয়ার্ড গুলোর ট্রেন্ডিং কত পার্সেন্ট সেটা আমাকে দেখাই দিবে। যেহেতু আমি ফ্রিতে ব্যবহার করতেছি, তার মানে আমাকে এখানে জাস্ট যেটুকু দেখাচ্ছে, আমার যে তারা কিওয়ার্ড গুলো ব্যবহার করছে, এই কিওয়ার্ড গুলা আমার একটু নোট করতে হবে। এই কিওয়ার্ড গুলা এই পেজটার জন্য, এখন এখানে আপনার এই পেজটার জন্য এই ওয়েবসাইটটা কি কি ব্যবহার করছে, আবার নিচে দেখেন, এটা অ্যামাজন, এটা অফিস, এটা আলাদা একটা, এরা কিওয়ার্ড ব্যবহার করছে 32টা, এরা 670, এরা ব্যবহার করছে 23টা। দেখেন, যেটা প্রথম ওয়েব পেজ, আবার এটা দেখেন ফ্লাইং টাইম বিচ, এটাতে ব্যবহার করছে 775টা। এদের কিওয়ার্ডও বেশি, আবার এদের মান্থলি ট্রাফিকও বেশি। এখন এই দুইটা কিওয়ার্ড, যেমন এই যেসব ওয়েবসাইটের আপনার কি বলে কিওয়ার্ড গুলো বেশি, এই ওয়েবসাইটের কিওয়ার্ড এবং এই ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো আমাকে একটু রিসার্চ করতে হবে, এবং এখান থেকে যে আমি নিজস্ব কিওয়ার্ড গুলো বাছাই করছিলাম, কোন কোন কিওয়ার্ড গুলো আছে, তারা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে অলরেডি ফার্স্ট পেজে আছে। তো আমি কি, তারা কি ফার্স্ট পেজে আছে, যেহেতু তারা এই কিওয়ার্ড গুলো দিয়ে ফার্স্ট পেজে আসছে, তো আমার এই কিওয়ার্ড গুলো থেকে ডিফারেন্ট
15 থেকে 20টা কিওয়ার্ড বের করতে হবে, যে ডিফারেন্ট কিওয়ার্ড গুলা দিয়ে তারা ব্যবহার করছে কিন্তু খুব কম। আমরা যদি টেস্ট অ্যানালাইটিক্সে দেখি, মনে করেন এই ওয়েবসাইটে আমরা যদি টেস্ট অ্যানালাইটিক্সটা দেখি, যদি এই টেস্ট অ্যানালাইটিক্সটা দেখি, তো দেখেন এখানে কিওয়ার্ড ডেনসিটি কত দিছে, ক্যালকুলেটিং ওয়ার্ড ডেনসিটি 89%। এটা কিন্তু কিছুক্ষণ পরে থাকে আবার থাকে না, কারণ এই ঘোরা শেষ হইলেই আচ্ছা ব্রাউজারের প্রবলেম না পিসির প্রবলেম কিছুই বুঝতেছি না। এই যে এখন এই যে কিওয়ার্ড গুলো আমাকে দিল, এরা যে কিওয়ার্ড গুলো দিল, এই কিওয়ার্ডের পেজ অ্যানালাইটিক্স বলতে আমার এই পেজটা, এখন দেখেন এখানে প্রো, শপ, বেস প্রো, এরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছে, আমার ফিশিং এর সাথে কোনো কিছু কিওয়ার্ড কি মিল আছে? মানে মিল আছে? আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিছি বা যে কিওয়ার্ডটা দিয়ে এই পেজগুলো আসছে, কোনো মিল আছে? আমার যেগুলো মিল আছে, যেমন ফিশিং, আমার কি ছিল, কিওয়ার্ডটা কি ছিল, ফ্লাই টাইম ডিটেল, এটা ছিল না? ফ্লাইং টাইম ভিস, এই যে ফ্লাই টাইম ভিস, এই 3টা কিওয়ার্ড দেখেন এখানে কোথায় আছে। আমি যদি খুঁজি, এই যে আছে না, তারা এই কিওয়ার্ডটি কোথায় ব্যবহার করছে? হেডিং ট্যাগের H2 ট্যাগে, হেডিং এর H2 তে। তারপর আরেকটা কি লিখছিলাম, টাইম। আমার এটা কিন্তু তাদের, এটা আপনাদের ওই যে ওদের যে মানে কিওয়ার্ড কিয়াটা আছে আপনার, কি বলে, ওদের পেজটা যে যত ধরনের কন্টেন্ট আছে, ওই কন্টেন্ট গুলো কিন্তু এগুলা, ঠিক আছে? তো আমরা কিন্তু টাইমটা তারা কোথায় ব্যবহার করছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আবার কি ছিল আরেকটা, ভাইস, তাই না? এই কিওয়ার্ডটাও দেখতে পাচ্ছি না। আমরা শুধু ফ্লাইংটা 69% H2 তে ব্যবহার করার কারণেই আমাদের কিন্তু এই পেজটাকে, সরি, ওই পেজটাকে সামনে নিয়ে আসছিল। ও সরি, ওটা আলাদাই ছিল, সেই জন্য দেখতে পাচ্ছি না। ওটা আপনাদের ফ্লাইট টাইম ভিসের মধ্যে ছিল না, ওটা আলাদাই ছিল। আমি আলাদা একটা ওপেন করি তো। ওটা মনে হয় যে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম ওটাই ছিল। 775। আমি এখন এটা তো ওপেন হচ্ছে এখানে, তাই না? নেট স্লো হইলো না পিসিটা হিস্ট্রি দেওয়ার পরে তো স্লো হইলো? সার্চ ব্যাক করার সাথে দিন এটাই। আচ্ছা, আমি আপাতত এটাকে দেখি। এদের কিওয়ার্ড প্রথম একটা ছিল, তাই না? এই যে এটা, এটা ছিল, এই যে এটা, হ্যাঁ এটা। তো এখানে দেখেন আপনার তারা ব্যবহার করছে 38টা কিওয়ার্ড। এই 38টা কিওয়ার্ড, তাদের এই 38টা কিওয়ার্ড। তো এখানে এখন আমি যদি এই ওয়েবসাইট থেকে তাদের ওয়েব পেজটা অ্যানালাইজ করি, দেখেন অ্যানালাইজ টেস্ট কন্টেন্ট 78%, মানে 78% ওয়ার্ড তারা ডেনসিটি করছে। এই যে আমার কিওয়ার্ডের সাথে তাদের মিল, ফ্লাইং টাইম ভিস, এই যে ভিসেস, এই যে টাইম ভিসেস, ফ্লাইং টাইম ভিসেস, টাইম ভিস, ফ্লাই টাইম, ফ্লাই, এই যে কিওয়ার্ড গুলা মূলত এগুলা কিন্তু আমার কিওয়ার্ডের মধ্যে ছিল। আমি যে সার্চ দিছিলাম এগুলা কিন্তু মূলত আমাদের কিওয়ার্ডের মধ্যে ছিল। এখানে তারা দেখেন টাইটেলে ব্যবহার করছে, H1 এ ব্যবহার করছে, H5 এও ব্যবহার করছে। আবার টাইম ভিসেস, টাইটেল, H1, H5, ফ্লাই টাইম, H1, টাইটেল, H1, H5, এদের কিওয়ার্ড ছিল কতগুলো, 38টা।
এই যে ভাইসেস কিওয়ার্ড গুলো এগুলো ছিল 38টা, এটাগুলো আছে আপনার 16টা, ভিসেস আছে 16টা, টাইম আছে কয়টা? 24টা। আমাদের এর মধ্যে ফির আবার দেখেন না, এই যে এখানে দেখেন আমাদের এই যে ফির প্যারাগ্রাফও চলে আসছে। তো এগুলো হিসাব কিন্তু আমাদেরকে একটু বাদ দিতে হবে। তো এখানে দেখেন আমার মূল যে 6টা 7টা দেখাচ্ছে, তারা কিন্তু মূল কিওয়ার্ডটা সবগুলা টাইটেল অথবা হেডিং এর মধ্যে রাখছে, টাইটেল অথবা হেডিং এর মধ্যে রাখছে। এবং যেটা আমাদের মেইন, ওটা ওনার কিওয়ার্ড ডেনসিটি কত? 5.28%। 5.28% কিওয়ার্ড ডেনসিটি তার। তো এই যে এই কিওয়ার্ডটা উনি এতবার ব্যবহার করছে, ব্যবহার করে ফার্স্ট পেজে আসছে। আমরা যদি এই কিওয়ার্ডটির অ্যানালাইটিক্সটা দেখি, 4000 সিপিসি রেট, কিওয়ার্ড ডেনসিটি, আমার এদিকে সবই ঠিক আছে। ইনি অলরেডি এই রিসার্চটা কাজে লাগায় ইনি কাজ করছে। অলরেডি আমরা যে রিসার্চটা করছি ইনি কাজ শুরু করে দিয়ে দিয়েছে আমাদের থেকে। আমরা যে কাজটা শুরু করতেছি তার আগে ইনি কাজটা শুরু করে দিয়েছে। তো এরকম কিওয়ার্ড গুলা, যেমন এই যে ফ্লাই টাইম, এটার আবার আরো বেশি। ফ্লাই টাইম আমরা যদি আমাদের কিওয়ার্ড কপিতে যাই, অবশ্যই মনে হয় এই কিওয়ার্ডটিও আমরা নিছি কি নেই নেই দেখি। ফ্লাই টাইম নেই, কারণ এটা তো আমাদের একবারই আছে, এটা নেই আর ফ্লাই টাইম শুধু। তার মানে আমরা এই যে এই কিওয়ার্ডটার আন্ডারে আরেকটা কিওয়ার্ড শুধু ইউজ করব, ফ্লাই টাইম। যে কিওয়ার্ডটা, এই যে ফ্লাই টাইম, এখানে মূলত যারা বেশি আছে, যে বেশি কিওয়ার্ড ডেনসিটি গুলো আছে, যেমন এটা ফির আবার বেশি, এটা বেশি দেখাচ্ছে কারণ এখানেও ফ্লাই, এখানেও ফ্লাই, এখানেও আপনার ফ্লাই, আবার নিচে আবার মেবি কোথাও আছে, বিধায় কিন্তু এটা কিওয়ার্ড ডেনসিটি অতিরিক্ত হয়ে গেছে। আমাদের কিওয়ার্ড ডেনসিটি যেটা হয়, তো এই কিওয়ার্ড ডেনসিটিটা আমাদেরকে মাস্ট বি একটু লিমিটেশনের মধ্যে রাখতে হবে। যেমন এতবার ব্যবহার করছে, এতবার, এটা আমার কিন্তু ওনার মেইন কিওয়ার্ড ছিল, ফ্লাই টাইম, এটা ওনার মেইন কিওয়ার্ড ছিল। এই কিওয়ার্ড ডেনসিটিতে আমাদেরকে এই যে পার্সেন্ট গুলো দেখতেছেন না, 1%, 7.8%, 3.9%, আমাদেরকে এই পার্সেন্টে রাখার চিন্তাধারা করতে হবে প্রাথমিক অবস্থায়। আমরা যে একটা কিওয়ার্ড ব্যবহার করব বা একটা কন্টেন্ট যে লিখবো, এই কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ড এভরিওয়্যারের এই যে আপনার অ্যানালাইটিক্স, কেস অ্যানালাইটিক্স অপশনটা কাজে লাগাবো। কেস অ্যানালাইটিক্স এর অপশনটা কাজে লাগাই দেবে আমাদেরকে। এটা কি জন্য কাজে লাগাই দেবে আমাদেরকে? একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট ফুললি তৈরি করতে আমাদেরকে এই বিষয়টা কাজে লাগাই, মানে কাজে লাগবে। কন্টেন্টে আমাদের কোনটা কত পার্সেন্ট ব্যবহার করব সেটা কাজে লাগাইতে হবে। ক্লিয়ার? এখন কি কাজে কিভাবে কাজে লাগাবো সেটা আমার কন্টেন্ট যে তৈরি করব আমি, সে কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি এদেরকে যাই, এদের এখানে কি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তার মানে কি এটা ই কমার্স একটা সাইট। আসলে ই কমার্স সাইটকে আমাদের প্রতিদ্বন্দ্বীর রূপ নেওয়া মানে ই কমার্স সাইট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমারও যদি আমি ই কমার্স সাইট ডেভেলপ করতে চাই, তো যে সাইটগুলা অলরেডি ডেভেলপ, এখন এই ই কমার্স সাইট, এটা কি মাছ ধরার যন্ত্র? আপনার কি মনে হয় এই যে মাছ মাছ ধরার যে যন্ত্র, আচ্ছা, হইলো মনে করলাম এটা মাছে ধরুক আর ব্যাঙে ধরুক, ধরে একটা কিছু। তো এই যে আমার এই তারা যে প্রোডাক্ট গুলা ব্যবহার করছে, বা আমাদের এই যে ডিসপ্লে ক্যাটাগরি এসএস কেয়ার আইডি এত, তো তারা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছে, আমি তাদের প্রোডাক্ট গুলো একটু দেখে নিই। এখন আমি যে এ ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছি, এখন একটা প্রোডাক্ট, যদি দু একটা প্রোডাক্ট ওপেন করে দেখি, দেখবো তাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, এই যে প্রোডাক্ট ইমেজ,
এই যে মূলত কিওয়ার্ড গুলো আমরা একটু আগে যেগুলো দেখলাম, আমরা কি ওই অত ধরনের কিওয়ার্ড গুলো এই পেজে দেখতে পাচ্ছি বা এই পেজেই দেখতে পাচ্ছি? দেখতে কিন্তু পাই না, দেখতে কিন্তু পাচ্ছি না। তো এই যে ইমেজ অপটিমাইজেশন বলেন, আপনার এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন লিখছে, ডিসক্রিপশন বলেন, আমাদেরকে এর থেকে একটু ভালো মানের প্রোডাক্ট এবং ভালো মানের ডিসক্রিপশন নিয়ে তখন আমার কাজ করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমাদের কিওয়ার্ড গুলা মাস্ট বি ফলো করতে হবে। এই টপ সাইডের কিওয়ার্ড গুলো যারা এমন এমন কিছু কিওয়ার্ড যেগুলো খুব কম ব্যবহার করছে বা ব্যবহার করেনি, ঠিক আমাদেরকে এই ধরনের কিছু কিওয়ার্ড বের করে আমাদেরকে এখন এটা কাজে লাগাইতে হবে। বুঝতে পারছেন? তো মূলত এটাই হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এর একটু আমার কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমি কিওয়ার্ড এভরিওয়্যার এর হেল্প নিব। আমাদেরকে একটা কন্টেন্ট রেডি করতে, যদিও আমরা আপনার মনে করেন যে একটা আর্টিকেল খুব সহজেই লিখতে পারি, কিন্তু আর্টিকেলটা পোস্ট করার আগে আমাকে অনেক কিছুই হিসাব নিকাশ করে আমার কিওয়ার্ড ডেনসিটি, প্লাগরিজম চেকার সবকিছু দেখে শুনে তারপর কন্টেন্টটা পোস্ট করতে হবে। এবং ওই কন্টেন্টের জন্য কি ট্যাগ, ওই কন্টেন্টের জন্য কি ধরনের ইমেজ ব্যবহার করব, এবং ইমেজটা অফ পেজ অপটিমাইজেশন করে দেন আমি ওটা পাবলিশ করে দেব। আচ্ছা, এটা গেল। এখন বলেন, আপনার এই যে ডাটাগুলা আমরা সব জায়গায় পাচ্ছি না, তাই না? আমাদের যে এটা দেখছিলাম আমরা কিওয়ার্ড ডেলিভারি, এটা দেখছিলাম, কিন্তু কিওয়ার্ড ডেলিভারি আমি সবচেয়ে মানে সর্বোচ্চ 7টা ব্যবহার করতে পারতেছি, বা ইভ্যালুয়েশন করে 7টা ইভ্যালুয়েশন করতে পারতেছি। আবার মাত্র কিওয়ার্ড সার্চ করতে পারতেছি 3টা। আর মোজোবারে কি আমার এগুলো দেখায় না? প্রতিটায় দেখায়, প্রতিটায়। আমরা এই কিওয়ার্ডটি নিয়ে গতকাল রিসার্চ করলাম, এটা কত দেখাচ্ছে? 851 থেকে 1.7K। 851 থেকে 7K। তো এই যে 851 থেকে, আর আমরা কত লিখছিলাম, প্রায় 4000, তাই না? এভারেজ মান্থলি চার্জ হলে উনি 4000, আর এরা দেখাচ্ছে 1700 সর্বোচ্চ। আসলে এখানে আমাদের এই যে কান্ট্রির বা ল্যাঙ্গুয়েজের প্রবলেম হইতে পারে, এটা একটা প্রবলেম হইতে পারে। আবার এদের পেজ ডিফিকাল্টি কত, মাত্র 19। আমরা গতকাল পাইছিলাম কত? আমাদের এটা না গতকালকের? আচ্ছা, অন্য কান্ট্রির মেবি ছিল, এখানে ছিল 31, আমাদের এটা হচ্ছে 38, 19। ঠিক আছে। এখন এই যে এখানকার সিপিসি, এখানে সিপিসি নাই। সিপিসি আমাদেরকে অ্যাডওয়ার্ড প্ল্যানার থেকে নিতে পারি, কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে পারি, অথবা সিপিসি দেখার জন্য আরো আমাদের অনেক টুলস আছে। এখানে আগে দেখা যায় তো ডোমেন অথরিটি। হ্যাঁ,
ভিউয়ার দেখেন পিডি দেখাচ্ছে 100 কস্ট পার ক্লিক সিপিসি পাইছি এখানে। হ্যাঁ, সার্চ ভলিউমও আছে, আমাদের সিপিসিও আছে, এবং এই যে দেখেন মোবাইল ভলিউম, ডেস্কটপ ভলিউম। তারপর এখানে দেখেন এত ক্লিক অন এসইও রেজাল্ট, এই যে এই রেজাল্টটা কে দিছে? মোজবার দিছে, তাই না? এসইও পেইড নো ক্লিক, তার মানে আমাদেরকে এখানে দিছে এই যে আপনাদের উবার সাজেস্ট দিল কি টোটালটা এভারেজ, আর মোজবার দিচ্ছে শুধু এসইও ক্লিক, মানে সার্চ ক্লিক করে কিরকম আসছে, আমাদের সার্চ ক্লিক করে কি ধরনের আসছে ঠিক ওটা দিছে। আর পেইড এবং নো ক্লিক এগুলো আমাদেরকে দেয় নাই। এর টোটালটা মিলে আমাদের হয়েছিল 4,400। বুঝতে পারছেন? কারণ ওইখানে আপনার মোজবারে শুধু দিছে এসিওর জন্য, আর এখানে দিছে আমাদের টোটালটাই। এখানে কেন আমাদের অধিকাংশ টুলসে টোটালটাই দেয়। এবং এখানে সিপিসি, এই যে এই কিওয়ার্ডের জন্য সিপিসি 0.40, আপনার পেজ ডিফিকাল্টি, সরি পেজ ডিফিকাল্টি এবং সার্চ ডিফিকাল্টি, এই যে এসডি এবং পিডি আমাদের স্লাইডে ছিল, কিন্তু এই যে পেজ ডিফিকাল্টি এবং সার্চ ডিফিকাল্টি এগুলো লেস দেন 30-এর কথা বলছিলাম, তাই না? এখানে দেখেন মোটামুটি বেশি, সার্চ ভলিউম কম। তারপরে যে কন্টেন্ট আইডিয়াস, এই যে এই ওয়েবসাইট নোব্রিজ, ইউরগো, flyguys.net, ভিজিটর 0, ব্যাকলিংক 5, 1, ফেসবুক শেয়ার এত, পিন্টারেস্ট এত। একটা কিন্তু আমাদেরকে কন্টেন্ট আইডিয়া বলতে, আমরা যে এই যে কন্টেন্ট গুলো শেয়ার করে এই কন্টেন্ট আইডিয়াটা এখান থেকেও পেতে পারি। এটা কোথায়? neilpatel/ubersuggest.neilpatel.com/ubersuggest বা উবার সাজেস্ট লিখে সার্চ করবেন, এটা চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসবে। এখান থেকেও আমাদের এই যে পেজ ডিফিকাল্টি এবং সার্চ ডিফিকাল্টি, যেটা আমাদের পেজ ডিফিকাল্টি এবং সার্চ ডিফিকাল্টি যেটা, সেটা আমরা এখান থেকেও পেয়ে নিতে পারি। ক্লিয়ার? আর যেটা আপনার পেইড, যে কি বলে, পিএডিএ, পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এই যে এসিআরপি অ্যানালাইসিস আছে না, পেজ অথরিটি 25, ডোমেন অথরিটি 33, পেজ স্কোর 84। আপনার এই যে পেজ অথরিটি এখানে দেখেন খুবই কিন্তু অনেক অনেক ওয়েবসাইটে কম। আমরা যে টপ যে 10টা পেজ আছে, টপ যে গুগলে 10টা পেজ আছে, এই টপ 10টা পেজের যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি এগুলা দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি যেটা ডোমেন অথরিটি কিরকম হবে। আমার মেবি এটা 32-33 বা এরকম কাছাকাছি যাবে আমার পেজ অথরিটিটা। আমি এখানে কত ছিল, এই যে দেখেন পেজ অথরিটি 30 বা 35 এরকম দেখেন। আর আমি যদি এই যে আমার এগুলা একটু কম্পেয়ার করি সবগুলাই, 28, তারপর আপনার 30, 57, 41, 25, আমার কি 30-এর কাছাকাছি আসবে না? একটু এগুলা সব দেখে এভারেজ করবেন, যে কয়টা আছে সব দেখে এভারেজ করবেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেও নিতে পারেন, অথবা এইভাবে জেনুইনই দেখেন যে একটা গ্যাপটা যে আপনার একবার অ্যাকুরেট হইতে হবে এমনটা তো না। আমি জাস্ট আমার আইডিয়াটা এখানে সেভ করে রাখতেছি। ক্লিয়ার? আমার আইডিয়াটা আমার এখানে নিয়ে রাখতেছি।
আমার কাছাকাছি 2-1 বেশি বা 3-4 বেশি, এটা কম হইতেই পারে, কম বেশি হইতেই পারে। তবে যখন আমার এক্সট্রা বেশি হয়ে যাবে, যে মনে করেন আমি 50-এর উপর নিব না, এখন দেখতেছি 50 পার হয়ে যাচ্ছে বা 50-এর কাছাকাছি, তখন ওটাকে আমি আরেকটু ভালো করে রিচার্জ করব। তখন আমি ওটাকে একটু ভালো করে রিচার্জ করব। ক্লিয়ার? এই যে ডোমেন অথরিটি স্যাম, এটা আমার 30-এর নিচে, আর এটা আমার 50-এর নিচে। দেখেন আপনি শিটটাতে, যে ডোমেন অথরিটি 50-এর নিচে আর এটা 30-এর নিচে। এখন এইখানে একটা ডোমেন অথরিটি দেখেন কতগুলো, এই যে এটা খুব কম, এটা অনেক বেশি। আবার এই ওয়েবসাইটে দেখেন ডোমেন অথরিটি অনেক কম, অনেক বেশি। আবার এটা দেখেন ডোমেন অথরিটি অনেক বেশি। এই যে অ্যামাজন দেখছেন, এই যে অ্যামাজন একটা পপুলার ওয়েবসাইট, সেটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে? আবার এটাও দেখেন, এই যে এটাও একটা ই কমার্স ওয়েবসাইট, এটা অনেক বেশি। আমি এটাও বলছিলাম যে তিনটা ওয়েবসাইটে যখন আপনার পপুলার তিনটা ই কমার্স ওয়েবসাইট থাকবে, তখন আপনি সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন। এবং প্রতি ই কমার্স যেরকম, যদি আপনি প্রতিটি কিওয়ার্ডের জন্য আপনার কিওয়ার্ডটা যদি ওই রিলেটেড হয়ে থাকে, প্রতি ই কমার্স যদি এরকম ইগনোর করতে করতে তো আপনার একদিন দিনে শেষ, আর কিওয়ার্ডে থাকতেছে না। এই ক্ষেত্রেও তখন আপনার আবার একটু ছাড় দিয়ে কিওয়ার্ড গুলো নিতে হবে। ছাড়টা হচ্ছে কিরকম, সে মনে করেন এদের সবকিছু অনেক অনেক বেশি। এখন আমি সার্চ ভলিউম দেখবো, তারপর আপনার টাইটেল দেখবো, এবং কি দেখবো, কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখবো। এটা যদি থাকে তাহলে ওকে দেন, এটা যদি আমার নেওয়ার মতো হয় তাহলে আমি ওই ওদের উপরে যাইতে না পারলে ওদের কাছাকাছি যাব, বা ওরা যে ধরনের ডিফারেন্ট, যেটা ডিফারেন্ট ভিন্নতা দেয় নাই, আমি ওই ভিন্নতাটা ওখানে দেওয়ার চেষ্টা করব। তো নামাজ থেকে ব্রেক নিবেন কি নিবেন না, ওটা বল। না নিলেই ভালো। ওগুলো ইগনোর করলে আপনার কাজটি মোটামুটি হবে। সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই কি আছে ক্লাসে? মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? সাহেদ ভাই, কি ব্যাপার, জাগে ডাকিতে শুয়ে নাই, ব্যাপার কি? শাহরিয়ার নাজিম, শাহরিয়ার নাজিম, কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে না? বাড়ির কাজ কি সাধে হয় না আপনাদের? এ বলেন, কে পারবেন এই প্রশ্নের উত্তরটা দিতে, কে পারবেন বলেন? ডোমেন কি? ডোমেন হচ্ছে,
.com যে যেটা থাকে ওটা ডোমেন। আমি এটা ক্লাস নিয়েছিলাম একদিন। বলেন। হ্যাঁ, ডোমেন হচ্ছে পরিচয়পত্র। কিসের পরিচয়পত্র? আপনার মানে পরিচয়পত্র, কার পরিচয়পত্র সেটা? হ্যাঁ জি, আপনার ডাকে ভার্চুয়াল আইডেন্টিটি। তারপর সেটা কি ধরনের? হ্যাঁ, তা বিস্তারিত বলেন একটু। ডোমেন সম্পত্তি বলেন। ওটা বিজনেস, ওটা হচ্ছে বিজনেস নেম। এই যে .com, .net, .org, .bd, এই যে এগুলো হচ্ছে মূলত ডোমেইন। আর এই যে যেটা এই ডোমেনের সামনে যেটা থাকে সেটা হচ্ছে আমার বিজনেস নেম। এখন এই ডোমেন হচ্ছে একটা ভার্চুয়াল আইডেন্টিটি, যে আমরা অলওয়েজ সবসময় ব্যবহার করব .com ডোমেন ব্যবহার করার জন্য, কারণ এটা সবচেয়ে বেশি পপুলারিটি এবং সবচেয়ে বেশি বিশ্বস্ততা বোঝায়। এই যে ডোমেন আমরা নিব, এই ডোমেন যেমন আপনি মনে করেন, আহ, আপনি যে বিজনেস আইডেন্টিটি বললেন, এটাও ঠিক আছে। আমরা যদি ভার্চুয়ালে চিন্তা করি, সরি বাস্তবে চিন্তা করি, তাহলে আমার বিজনেসের জন্য একটা স্পেস লাগে, আবার একটা ওই স্পেসে কিছু রাখার জন্য কিছু জায়গা লাগে, মানে আবার আবার কিছু স্পেস লাগে। তো এই যে আমার একটা আইডেন্টিটি, বাজার একটা আইডেন্টিটি, এবং এই আইডেন্টিটি আমার যে জায়গাটা নেব সেটা হচ্ছে আমার হোস্টিং। মানে আপনার পিসিতে যেমন আমাদের কিছু তথ্য রাখার জন্য, আম, আমাদের পার্সোনাল ডকুমেন্ট রাখার জন্য স্পেসের প্রয়োজন পড়ে, ঠিক একটা ওয়েব হোস্টিং, ওয়েবের ডোমেনে আমাদের যেমন টেক্সট থাকে, কন্টেন্ট থাকে, আবার ইমেজ থাকে, ভিডিও থাকে, ঠিক এগুলো রাখার জন্য স্পেস দরকার পড়ে। মূলত এগুলোই হচ্ছে হোস্টিং। আর এটা হচ্ছে যে স্পেসটা নেব সেটা হচ্ছে ডোমেন। এই ডোমেন গুলো আমাদেরকে বিভিন্ন রিটেলার আছে বা বিভিন্ন এই ডোমেন সার্ভিস প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে আমাদেরকে পেমেন্ট দিয়ে কিনে নিতে হয়। এগুলো কখনোই আমরা পার্সোনাল ডোমেন কখনোই আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না। তো এগুলো আমাদেরকে কিনতে হয়। এগুলো কেনার জন্য আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন আমি যদি বলি নেমচিপ, নেমচিপ.com, গোডেডি আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো থেকে আপনারা এই ডোমেন গুলো কিনতে পারেন। আসলে ডোমেন কেনার আগে, এখন আমার চাইলে ইচ্ছা মতো ডোমেন কিনতে পারবো না, কারণ এই ডোমেন নেমটা আমাকে অবশ্যই ইউনিক নেম দিয়ে কিনতে হবে। তো আমি যদি বলি যে আমার নামে ডোমেনটা আমি কিনবো, জাস্ট এখানে যেটা কিনতে যাচ্ছি জাস্ট ওটা ওই ডোমেনটা লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখবেন যে রেজাল্টে তারা দেখাবে, দেখেন সবুজ.com ডোমেন রেজিস্টার্ড ইন 2010, মানে 2010-এ এটা রেজিস্টার্ড হয়ে গেছে। এখন এই রেজিস্টার্ড হয়ে গেছে, তার মানে কি এই ডোমেনটা রানিং আছে? রানিং আছে কি ডোমেনটা? ডোমেনের সাথে নামটা রানিং আছে, কিন্তু ডোমেনটা, এই যে ডোমেনটা অলরেডি একজন রেজিস্টার্ড করে রাখছে, সে চালাক আর না চালাক সে রেজিস্টার্ড করে রাখছে। এখন আমার এই ডোমেনটা যদি প্রয়োজন পড়ে, আমাকে ওই মালিকের সাথে যোগাযোগ করে আমাকে একটা
বড় ধরনের অ্যামাউন্ট দিয়ে আমাকে সেটা কিনে নিতে হবে। আবার দেখেন সবুজ ডট নেট, সবুজ ডট ডেভ, সবুজ ডট এআই, এগুলা কিন্তু ফাঁকা আছে, এগুলা কিন্তু ফাঁকা আছে। ঠিক আছে, সো এগুলা চাইলে আপনি এগুলা কিনতে পারি। বাট আমি যদি না পাই, আমাকে এটাই দরকার, আমার ডট কম ডোমেন দরকার, ডট কম আমি পাচ্ছি না, তখন কি এখানে কিছু একটা চেঞ্জ করি। তো এই যে আমার এই ডোমেনটা, সে মনে করেন এটা অ্যাভেলেবল আছে, আমি এটা পাইলাম, কিন্তু আমি যে নামটা চেঞ্জ করলাম, আমি যখন ফুললি ফাইনালি একটা বিজনেসের জন্য ডোমেন কিনবো, এই নেমটা আমার জন্য অনেকটাই কি করবে, অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই ডোমেনটা আমার জন্য, এই নেমটা আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা এটার উপর আবার বিজনেস পরিচিতি লাভ করবে। তো এটা আমরা যেমন ব্লগের জন্য যখন তখন আমাদের কি বলে, আমরা নাম্বার চেঞ্জ বা সংখ্যা দিয়ে ডোমেনগুলো কিনছিলাম, ডোমেনগুলো ব্যবহার করছিলাম, কিন্তু এখন সেটা এখানে যখন আমি ফাইনালি একটা বিজনেসের জন্য ডোমেন রান করতে যাব, তখন কিন্তু এটা আমি কখনোই করব না। আমার যে নামটা দরকার, আমার যে নামটা দরকার ওই নামটার পরে যদি আমার ওই নামের ডোমেনটা অ্যাভেলেবল না থাকে, যদি আমার কম প্রাইজের মধ্যে হয়, প্রয়োজনে যে ডোমেনটা কিনছে সে যদি ব্যবহার না করে থাকে, আমি তার কাছ থেকে কিনে নিব। আবার যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমার ডিফারেন্ট কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ড গুলো আপনার বিজনেসে কোনো আঘাত ফেলবে না বা বিজনেসে কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তো বিজনেসে কোনো ধরনের ক্ষতি করবে না, আমাকে সেরকম ডোমেনগুলো কিনতে হবে। ডোমেন কেনার জন্য আপনার এই ওয়েবসাইট থেকে ডোমেন কেনার জন্য আপনাকে অবশ্যই মাস্টার কার্ড ব্যবহার করতে হবে, মাস্টার কার্ড ছাড়া এগুলো পারবেন না। আর যদি আপনি বলেন যে এখানে আমার পার ইয়ার মান্থলি কত দেখাচ্ছে, কত দেখাচ্ছে মান্থলি, 8.88, 9 9 USD পার ইয়ার। তার মানে বছরে আমার শুধু এখানে ডোমেনটাই লাগতেছে প্রায় 750 টাকার মতো, যদি আমি বাংলাদেশি টাকা হিসাব করতে যাই। বাট এটার কিন্তু একটা অ্যানুয়াল ফি আছে, আপনি 1 বছরের জন্য এটা পাবেন, বাট প্রতি বছরের এটার জন্য একটা রেনুয়াল করতে হয়, মানে রেনু করে নিতে হয়, না করলে আপনার ওই 1 বছরের জন্য যে বরাদ্দটা দিচ্ছেন, ওই 1 বছর পরে যখন আপনি আবার এই ডোমেনটা কিনতে যাবেন, তখন আর পাবেন না, তখন আর এটা পাবেন না আপনি। কারণ আপনার এটাতে যখন রেনুয়াল ফিটার কথা বলতেছেন, রেনুয়াল ফিটা অবশ্যই এটার থেকে বেশি হবে, কখনোই কম হয় না, এবং এটা ডাবল হইতে পারে, ট্রিপলও হইতে পারে। এটা আসতেছি, বুঝতে পারবো এটা আসতেছি। আর আপনি যদি লোকাল, মানে কি করেন আপনি? আপনি ন্যামসিপে দিছেন না অন্য কোথাও দিছেন? হ্যাঁ, ফাইবারে এখন অর্ডার দেন, বাক ফিক্স প্রবলেম, 44 ইউরোর প্রবলেম, মাইক্রো বার্গার থেকে ডলার দেন। তো এই যে আমার এই ডোমেনটা
রবিউল ইসলাম, আপনি কোন সাইট থেকে দেখতেছেন? এখান থেকেই? আর ওটা কি .com? দেখেন, আমার স্ক্রিনশটের লিঙ্ক দিলেই হবে। দেখেন, এটার কথা বলতেছেন? এটা দেখেন সব জায়গায় নাই। কই দিলেন? রেনুয়াল ফিল্টার যখন আমরা কিনতে যাব, যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিনতে যাব, তখন আমাদেরকে বিস্তারিত দেখাই দিবে। যখন আমরা এটা অর্ডার পারচেস করব, আর আমরা আমার নাই, গরিব মানছি। Robiul.com, এটা হয়েছে কি, এই যে Robiul.com, যে এখন এই যে প্রিমিয়াম আছে না, উনি উনি এখন এটাকে আপনার, যেমন আমি যদি একটা ওয়েবসাইট ডেভেলপ করি, বা ওয়েবসাইট একটা ডোমেন হোস্টিং কিনে সেটাকে ডেভেলপ করি, ডেভেলপ করার পর আমার ওয়েবটা খুবই পপুলার, এখন আমি এটা চালাবো না, এখন আমি ওটাকে বিক্রি করব। কত হলে বিক্রি করব, ঠিক এই নেমচিপের মাধ্যমে আমি সেটাকে, বা যে কোনো আমার ওয়েব সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আমি ওটাকে বিক্রি করতে পারি। ঠিক উনি এখন আপনার এই যে কি বলে, এই যে Robiul.com এটা আসছে, এটা এখন উনি ওই সিস্টেমটা করছে। আর রেনুয়াল ফিটা, রেনিউ ফিটা দিচ্ছে আপনার এটা, যে যখন আপনি এটা রেনিউ করবেন আবার, তখন আপনাকে এটা ফার্স্ট টাইম এটা নিবে, বাট সেকেন্ড টাইমে যখন আপনি আবার রেনিউ করতে যাবেন, তখন তারা আপনার অর্ডার পারচেসের সময় একটা দেখাই দিবে। এই যে বাংলাদেশের কিছুটা একটা অ্যাড ক্যাম্পেইন চালায় বেস্টুড.com, তারা কিন্তু ডোমেন হোস্টিং প্রোভাইড করে। আপনার 900 টাকায় ডোমেন সহ হোস্টিং, কি হোস্টিং মনে হয় কত দিবে, আর ডোমেন ফ্রি, হোস্টিং গেলে ডোমেন ফ্রি। এখানে আমরা ডোমেনটাই নিচ্ছে প্রায় $9, আর আপনার হোস্টিং তো আলাদা আছেই। হোস্টিং আলাদা আছে, প্লাস এখানে সাবস্ক্রিপশন ফি আছে কিছু, এসএল সার্টিফিকেটের ফি আছে কিছু, আবার আপনাদের কিছু কি বলে www ডট সহ না HTTP সহ বা HTTP ছাড়া, এ ধরনের কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলা নিতে গেলে আপনাকে আরো কিছু এখানে অ্যাড করতে হবে। অটো রেনু অফ, এই যে 0.081, এটা কিসের? ICNNA ফি। তারপর হুইজ গার্ড, এটা ফ্রি। প্রিমিয়াম ডিএনএ, এই যে প্রিমিয়াম লেখা আছে না আপনার, প্রিমিয়াম লেখা ছিল, কারণ উনি ওটা পাইকারি দরে বিক্রি করবে। 10 টাকা দিয়ে কিনে 10,000 টাকা দিয়ে সময় বিক্রি করবে। এই যে ওয়েব হোস্টিং কিনতে হয়, এসএল সার্টিফিকেট তো বুঝেন, সিকিউরিটি। তারপর আপনার প্রাইভেট ভিপিএন, প্রফেশনাল ইমেল, কয়টা করতে পারবে, প্রফেশনাল ইমেল নিবেন কিনা, মানে বিজনেস ইমেল যেগুলো নেই। তারপর আছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, আমরা পরেও কিনতে পারি, বা আপনাদের হোস্টিং পরবর্তীতে আমরা এইখান থেকে অন্যভাবে কিনতে পারবো, সমস্যা নাই। এই যে আপনাদের ডোমেইন রেজিস্ট্রেশন, অটো রেনু যদি অন করে রাখি, আমার এটা অটো রেনু অটোমেটিক অন হয়ে যাচ্ছে। এই যে হুইজ গার্ড 1 ইয়ার সাবস্ক্রিপশন আপনার ফ্রি ফর ফরইভার, মানে চিরতরে এটার জন্য ফ্রি। আর আপনার অটো রেনু যদি অন করে রাখেন, এই যে যখন কনফার্ম অর্ডার করবো, এখন কিন্তু আমার কি লাগবে, অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট ছাড়া আমি দেখতে পাবো না। সো কনফার্মে গেলেই আমি তখন বিস্তারিত দেখে, যে তাদের আপনার কি বলে ইউজার নেম লকার দিয়ে তাদের আবার আবার একটা কনফার্ম আসবে, সেটা হচ্ছে আমার কি বলে তাদের রিনিউয়াল ফি,
তাদের হোস্টিং ফি, আমরা কয়টা সাবডোমেন করতে পারবো, ওই মানে সাবডোমেন করতে পারবো আপনার হোস্টিং এর মাধ্যমে, তো কতগুলো করতে পারবো, ঠিক ঠিক এগুলা দেখায় দেখায় আমাদেরকে কনফার্ম করতে হবে। ওখানে কিন্তু আমরা দেখতে পারি। আর আমরা যে বাংলাদেশি যে লোকাল যে আমাদের প্রাইস গুলো দেখি, এগুলা কিন্তু রিনিউয়াল ফি আপনি জিজ্ঞাসা করে নিয়ে আগে তারপর দেখবেন যে আপনাদের রিনিউয়াল ফি কত। এই রিনিউয়াল ফিটা যদি আপনার অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার এই বছরে যেটা কিনলেন তার থেকে প্রায় 3 গুণ দাম পড়ে যাবে। 900 টাকা দিয়ে কিনতেছেন, পরবর্তীতে পরে 2700 2800 বা 3000 এরকম পড়ে যাবে। তো একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার এট ফার্স্ট ডোমেন কিনতে হচ্ছে, তারপর ডোমেনের পর হোস্টিং কিনতে হচ্ছে, হোস্টিং কেনার পর তারপর থিম কিনে ডেভেলপ করতে হচ্ছে। শুধু ডোমেন আর হোস্টিং কিনলেই আপনার ওয়েবসাইট তৈরি হবে না। এই ওয়েবসাইট আপনাদের কি ওই ওয়েবসাইটটাকে কিনে তারপর একটা থিম কিনে ডেভেলপ করতে হবে। এই থিমটা আমাদের যেন না কিনতে হয়, সেজন্য আমরা নিজেরাই এই থিমটাকে ডেভেলপ করব। এবং আপনাদের প্রয়োজনে এখনই আমি বলতেছি না ডোমেন হোস্টিং কেনার জন্য, আপনাদের কোনো প্রয়োজন নেই ডোমেন হোস্টিং কেনার। আমরা যা কিছু কাজ করব ডোমেন উইথাউট ডোমেন হোস্টিং ছাড়াই। আমাদের যে পিসিটা আছে এই পিসিটাকেই আমরা ডোমেন বানাবো এবং এই পিসিটাকেই আমরা হোস্টিং বানাবো। এবং পরবর্তীতে যদি প্র্যাকটিস করতে করতে আমার মনে হয় যে আমার এই কন্টেন্টটা খুব ভালো লাগছে বা আমি খুব ভালো তৈরি করতে পারছি, সবকিছু শিখছি, তখন চাইলে যদি আপনি যেগুলো প্র্যাকটিস করছেন সেগুলো যদি সরাসরি লাইভ করতে চান, মানে ডোমেন হোস্টিং কিনে সেখানে সেট আপ করতে চান, কোনো সমস্যা নেই। যা কিছু সেট করছেন আপনি সব একবারে সেট আপ হবে। আবার যদি মনে করেন যে আমি তখন সম্পূর্ণ শিখলাম, তো একটা লাইভ সার্ভার নিয়ে সেখানে আমি এখন লাইভ সার্ভারে প্র্যাকটিস করব। আপনার লাইভ সার্ভারে যেরকম কাজ, ঠিক অফলাইন সার্ভার আমরা ক্রিয়েট করব, একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। তো ক্রিয়েট করে ওই সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেসের সকল বা ওয়েবসাইটের সকল কাজ করব। ঠিক আছে? তো জাস্ট পারচেস কিভাবে করতে হবে, পারচেস করলে কি কি আমাদের কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, মূলত এটাই বলার জন্য আমার এই মানে এই কয়েকটা কথা বলার জন্যই আমি কিন্তু এখানে আজকে নিয়ে আসছি। তো পারচেস করার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নামটা মানে ডোমেন নেমটা খেয়াল রাখবেন, প্লাস কত ইয়ার দেখাচ্ছে, কত ডলার দেখাচ্ছে। আপনার এই কি বলে এই নেম চিপে প্রাইস বেশি মনে হচ্ছে, আপনি অন্য অন্য জায়গায় দেখেন, গোডেডিতে দেখেন, বা এরকম আরো W4N এরকম আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো ওখান থেকে দেখে নিতে পারেন, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যেখান থেকে কিনতে যান না কেন আপনার মাস্টার কার্ড ছাড়া কেউ দিবে না। আর লোকালে যদি কিনেন, তো লোকালে কিনতে গেলে আপনার মনে করেন ওই লোকালের মাধ্যমে আপনি যার মাধ্যমে কিনবেন তার মাধ্যমে আপনার রিনিউয়াল ফি করতে হবে, তার মাধ্যমে আপনার সবকিছু মানে মেনটেন করতে হবে। আপনি সবকিছু অ্যাক্সেস, আপনার অ্যাক্সেস উনি পাবে না, কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে পারবে। আর তাই বলে এটা এটা কখনোই ওরা করবে না, যেহেতু তাদের মাধ্যমে আপনার ডোমেন হোস্টিং কেনা, বা তারা চাইলে আপনার ডোমেনটাকে নিয়ে নিবে, এরকমটা কখনোই করবে না, কারণ তাদের ওটা বিজনেস। ওরা বিজনেসে কখনোই সুনামটা নষ্ট করবে না।